প্রথম কথা স্মরণ করুন, আমার নবীকে আল্লাহ কি বললেন? আপনার কাছে ইহুদিদের হারাম বিষয় সম্পর্কে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের পদাঙ্ক অনুসরণ করেন, তাদের তাবে করেন, তাদের সাথে সমঝোতা প্রতিষ্ঠা করেন, আপনার জন্য কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এর মানে হচ্ছে কোনো মুসলমান জাতি ইবাদত করছে, নামাজ আদায় করছে, মূর্তি পূজার সময়, শারদীয় দুর্গা পূজায় সে কখনো অংশগ্রহণ করতে পারে না। কথা বলেন। যে মুমিন একটিবারের জন্য তার মাথা, তার কপাল সেজদায় লুটিয়েছে একমাত্র রবের সামনে, সে কখনো শারদীয় দুর্গা পূজায়, মাঘী দুর্গা পূজায় কখনো সেখানে নবনব করতে পারে না, তাদের প্রসাদ গ্রহণ করতে পারে না। এটা হলো মূল মেসেজ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে যা কিছু হালাল জেনেছেন সব হালাল, যা হারাম করে দিয়েছেন সব হারাম। নবী তার উম্মতকে ডেকে ডেকে বললেন, কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, হে মুহাম্মদ, আপনি আপনার জাতিকে ডেকে আনুন, ডেকে এনে তাদেরকে সবক দিন। কি সবক? আপনি তাদেরকে বলেন, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করিও না। প্রথম কথা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার পিতা মাতার সাথে সদাচরণ করা। এই দুইটা কথা সামনে আনুন। প্রথম কথা ছিল আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক বানানো যাবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই দাওয়াত দিলেন আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না, কাউকে এক করে ফেলে দেওয়া যাবে না, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে দিতে হবে, পৃথিবীর সবকিছু পিছনে থাকবে। এটাই হচ্ছে মুমিনের বিশ্বাস। আল্লাহ আল্লাহর জায়গায় সমস্যা, আল্লাহ আল্লাহ, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার সমান কেউ হতে পারে না, দ্বিতীয় কোনো খোদাই হতে পারে না। কথা বলেন। নবী শিক্ষা দিলেন, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করিও না, এক অদ্বিতীয়, একক, যার কোনো শরীক নাই, সুযোগ নাই। কিন্তু মুসলমান আমি দেখতে পাচ্ছি, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো, তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো, রোজা পালন করো, কিন্তু মাতআমুহু হারাম, তোমাদের খাদ্যটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, তোমাদের পোশাকটা হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তোমাদের পানীয়টা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, পরিবারের জন্য যা জীবিকা নির্বাহ করো তা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, লেবাস হারাম, যে ব্যক্তি জীবিকা নির্বাহের জন্য যে সম্পদ অর্জন করে তাও হারাম, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বলেন, তার ভিতরে তো সব হারাম, তা আল্লাহ কবুল করবে কিভাবে? কথা বলেন। ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জান্নাত নাই। জান্নাত তখনই পাওয়া যাবে যখন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে হালাল থাকবে, রোজার সাথে হালাল থাকবে, যাকাতের সাথে হালাল থাকবে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছি, বান্দা বাজারে গিয়ে ঠিকই সুদের কারবার করছে। পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছি, বান্দা সুন্দরভাবে বাজারে গিয়ে তাসে জুয়ার আসরে বসে গেছে। আছে কিনা নাই? আওয়াজ হয় নাই। আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? কিভাবে সহ্য করে একজন মুসলমান, কিভাবে এটা দেখে সহ্য করে? অথচ পৃথিবীর বুকে সকল মুসলমানকে একটা আত্মা বলে উল্লেখ করা হয়েছে। একজন মুসলমান তাসের ঘরে, জুয়ার ঘরে, মদের ঘরে
আরেকজন মুসলমান দেখে বেঞ্চি কেটে চলে যাচ্ছে, কিভাবে সম্ভব? তার সামনে আরেক মুসলমান জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, অথচ পৃথিবীর বুকে যত মুসলমান রয়েছে এবং সেই মুসলমানের সংখ্যা পৃথিবীর যত কোনায় কোনায় রয়েছে, তাদের প্রত্যেকের রক্ত এক, আত্মা এক, দিন এক, ধর্ম এক, কিতাব এক, সেই মুসলমান কিভাবে চুপ থাকতে পারে? আফসোস হয় না? কবি তো তার চমৎকার সুললিত কণ্ঠে এভাবে বলেছে, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজামি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি আরবে থাকো, ইরানে থাকো, তুরানে থাকো, তুর্কিতে থাকো, আফগানিস্তানে থাকো, কাশ্মীরে থাকো, ভারতে থাকো, বাংলাদেশে থাকো, শ্রীলঙ্কায় থাকো, যে কোনো জায়গায় থাকো, তুমি যদি মুসলমান নাম হয়ে থাকো, তাহলে পৃথিবীর কোন মুসলমানকে জাহান্নামের দিকে যাচ্ছে, সেই মুসলমানের এই পথ দেখে বিরত থাকতে পারে না। কথা বলেন, আমরা কিভাবে চুপ ছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লানাতুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে। শুধু তাই নয়, তাদের জন্য জাহান্নামকে বরাদ্দ করে রেখেছেন। কাদের জন্য? আকালার রিবা, যারা সুদ খায়। কি খায়? কথা বলেন না কেন? আন আবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,